সাবজেক্ট ব্যবহার করা আছে, তাহলে আই এম ইয়োর্স। ডেলি লাইফে আমরা বাংলাতে অনেক ছোট ছোট বাক্য ব্যবহার করি, কিন্তু আমরা আজ থেকে ইংলিশে ছোট ছোট বাক্য থেকে আমরা বলা প্র্যাকটিস করবো। ডেলি লাইফে এগুলো প্র্যাকটিস করতে হয়। ওখানে থাকো, দূরে যেও না, আবার চেষ্টা করো, বসে থেকো, দাঁড়িয়েও না। দেখো এই ধরনের বিষয় আমরা কি করি, বাংলাতে অনবরত বলি। দেখো এখানে এই যে বিষয়গুলো, আরেকটা জিনিস দেখো এখানে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। কি লক্ষ্য রাখতে হবে, যে এই যে দূর হয়ে যাও, ওখানে যাও, আবার চেষ্টা করো, কাকে বলা হচ্ছে? একটা বাক্যের মধ্যে আমরা কমন জিনিস কি দেখি, সাবজেক্ট, ভার্ব, এই দুটো কমন দেখি। আর তার ক্ষেত্রে আবার অবজেক্টও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে প্রায় দেখতে পাই, কিন্তু মেন বিষয় কি, সাবজেক্ট আর ভার্ব। কিন্তু এখানে দেখো দূর হয়ে যাও, আবার চেষ্টা করো, কাকে বলা হচ্ছে? সব সময় আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের বাক্য দেখো 5টা সেন্টেন্স উপরে তৈরি হয়, কিন্তু এই বাক্যগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। এই সেন্টেন্সগুলো কি ইম্পারেটিভ অর্থাৎ কি, আদেশ, অনুরোধ আর উপদেশের মধ্যে পড়ছে। আর এই ধরনের বাক্যর ক্ষেত্রে কি হয়, সব সময় এই যে ইউ, এই সাবজেক্টটা উচ্চ থাকে। এই যে দূর হয়ে যাও, গেট লস্ট, ওকে, গেট লস্ট। দেখো ওখানে যাও, এই যে দেখো, তাহলে ইউটা উজ্জ্ব আছে, তাহলে ইউটা আমরা ব্যবহার করবো না। আর এই ধরনের বাক্য যখন আমরা ইংলিশে বলবো তখন ভার্ব দিয়ে শুরু করব বাক্যগুলো। তাহলে এখানে ওখানে যাও, তাহলে যাও, গো ওখানে, দেয়ার, ওকে। আচ্ছা, দূর হয়ে যাও, দেখো অর্থাৎ পার হয়ে যাও। এই যে এখানে গেট লস্ট ব্যবহার করলাম যাওয়ার ক্ষেত্রে, আর এখানে দেখো এখানে কি করলাম, আমরা যাওয়ার ক্ষেত্রে গো ব্যবহার করলাম। ওখানে যাও, এখান থেকে ওখানে যাওয়ার কথা বলছে, আর এখানে দেখো অ্যাকচুয়ালি আমরা কি করছি না, গেট থেকে বেরিয়ে যাওয়ার অর্থটা বোঝাচ্ছে। দেখো আবার চেষ্টা করো, তাহলে চেষ্টা করো, ট্রাই, আবার এগেইন, কে, ইউ ট্রাই কেন, তুমি আবার চেষ্টা করো। এখানে দেখো, লুক হিয়ার, এখানে আমরা ব্যবহার করতে হয় লুক হিয়ার, ওকে। আমি তোমার, এখানে দেখো সাবজেক্ট ব্যবহার করা আছে, তাহলে আই এম ইয়োর্স, তাহলে এখানে লিখবো আই এম ইয়োর্স, ওকে। ওখানে দাঁড়াও, তাহলে এখানে স্ট্যান্ড দেয়ার, ওকে। চুপ থাকো, তাহলে এখানে দেখো চুপ থাকো, এই যে থাকোর জন্য আমরা লিখতে পারি স্টে কোয়াইট, অর্থাৎ স্টের জায়গায় আমরা কিপ কোয়াইটও ব্যবহার করতে পারি। কিপ কোয়াইট, আসো না, আসে ইংরেজি কাম, তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে তখন আমরা কি করব, ডোন্ট কাম, ওকে। কাছে থেকো, স্টে ক্লোজ, ওকে। প্রস্তুত থেকো, তাহলে বি রেডি, আমাকে দোষ দাও, তাহলে এখানে দেখো শর্টে সুন্দরভাবে আমরা লিখতে পারি ব্লেম, কাকে, আমাকে দোষ দাও, ব্লেম মানে কি, দোষ দাও। এখানে বসো,
তাহলে সিট হিয়ার, এটা সংরক্ষণ করো। সেভ ইট, সেভ ইট। ওকে, তাহলে এখানে দেখো আমাকে চুমু দাও, এখানে কি কি লিখব, কিস মি। আমাকে ধরো, ধরা ইংরেজি কি, হোল্ড, হোল্ড মি। আমাকে সাহায্য করো, হেল্প মি। এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার। ঘুরে দাঁড়াও, তাহলে এই যে ঘুরে, তাহলে কি, টার্ন, টার্ন অ্যারাউন্ড। দেখো টার্ন অ্যারাউন্ড, ঘুরে দাঁড়াও। ওকে, এভাবে কিন্তু আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর এই ধরনের ক্লাস প্রতিদিন সকাল 9টায় আমরা খুব সহজে সহজে বিষয়গুলো আলোচনা করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।